আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত। সরকারি নিষেধাজ্ঞা মেনে অক্টোবর পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করবে না। এবার পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণে নানা বিধি নিষেধ আরোপ করে সরকার। নভেম্বরে পর্যটকরা দ্বীপ ভ্রমণের সুযোগ পেলেও রাত্রি যাপন করার অনুমতি মেলে শুধু ডিসেম্বর জানুয়ারিতে। এছাড়া সরকারি নির্দেশনায় বলা হয়েছিল প্রতিদিন মাত্র ২,০০০ পর্যটন সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে। নিতে হবে ট্রাভেল পাস। ভ্রমণের সময় পর্যটকরা বহন করতে পারবে না প্লাস্টিক জাতীয় পণ্য। এদিকে দ্বীপে পর্যটক সংখ্যা ও মৌসুম সীমিত করায় ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। এ বিষয়ে নিয়ে আরো জানাতে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শোভন মাহমুদ খান। শোভন, আপনি স্টুডিওতে আসেন। স্বাগত আপনাকে। শোভন, আমরা এতক্ষণ দেখছিলাম সেন্ট মার্টিনে পর্যটকদের যে নিষেধাজ্ঞা রয়েছে, আসলে এই নিষেধাজ্ঞার কেন রয়েছে? আমরা তো এর আগে দেখেছি ২ মাস বন্ধ ছিল সেন্ট মার্টিন, সেক্ষেত্রে এবার কিন্তু ৯ মাসের জন্য পর্যটকদের জন্য একটি নিষেধাজ্ঞা রয়েছে। এই যে নিষেধাজ্ঞা বাড়ানোর কারণটা কি? রাত্রি, আপনি অবশ্যই জেনে থাকবেন যে সেন্ট মার্টিনে কিন্তু প্রতি বছরই হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য সেন্ট মার্টিন যেয়ে থাকে। তো এবছরও একই অবস্থা। তো এই বছর সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে সেন্ট মার্টিনের প্রতি কিছু বিধিনিষেধ আরোপ করে প্রতিবেশ রক্ষার কারণেই। এখন ওনারা নভেম্বর থেকে জাহাজ অনুমতি দিলেও নানা জটিলতার কারণে জাহাজ চলাচল করতে বিলম্ব হয়, সেটা ডিসেম্বর জানুয়ারি ২ মাস চলাচল করেছে। আজ থেকে জাহাজ চলাচলটা পুরোপুরি বন্ধ। আগামী অন্তত ৯ মাস জাহাজ চলাচল বন্ধ থাকবে। এইটা অবস্থা। এখন জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে দ্বীপের যারা বাসিন্দা আছে তারা মোটামুটি এখন আয়ের যে পথটা সেটা অনেকটাই বন্ধ। এখন তারা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে আছে যে কি করবে, কিভাবে কি হবে না হবে। তো এই বিষয়ে যাতায়াতের যে ব্যাপারটা বন্ধ হয়েছে, পর্যটনের ইয়েটা বন্ধ হইল। এখন ওনারা এই পর্যটন যাতে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত রাখা যেত সেই বিষয়ে ওনারা বলে আসতেছে। এখন পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আগামীকালকে একটা ডিসিশন নেওয়ার কথা আছে। অনলাইনে ওনারা মিটিং করবে যে অন্তত তাদের জীবন জীবিকা চালানোর জন্য কি করা যেতে পারে। আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে আমার। এবার সরকারি নির্দেশনায় কিন্তু বলা হয়েছিল প্রতিদিন মাত্র ২,০০০ পর্যটন সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে, সেক্ষেত্রে তাদের কিন্তু ট্রাভেল পাস নিতে হবে। তো এবারই প্রথম যে ট্রাভেল পাসের কথা, সেই প্রসঙ্গে একটু জানতে চাই। এখন বিগত বছরগুলোতে যেমন ৬ মাস পর্যটন মৌসুম চলতো, 6 মাস বন্ধ থাকতো, 6 মাস পর্যটকদের জন্য উন্মুক্ত থাকতো। কিন্তু এইবারই প্রথম ২ মাস, মাত্র ২ মাস ট্রাভেলারদের জন্য, পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। এখন একই সাথে প্রতিবেশের কথা চিন্তা করে পরিবেশ অধিদপ্তর বিধিনিষেধ আরোপ করেছে। বিভিন্ন বিধিনিষেধ এর মধ্যে প্লাস্টিক জাতীয় পণ্য নিয়ে দ্বীপে ভ্রমণ করা যাবে না। একই সাথে রাত্রি যাপন করতে পারবে মাত্র ২,০০০ পর্যটক। তাদেরকে ট্রাভেল পাস নিয়ে তারপরে পর্যটনের জন্য যাইতে হবে দ্বীপে। এই যে নভেম্বর এবং জানুয়ারি মাস, শুধুমাত্র নভেম্বর থেকে যে জানুয়ারি মাস, এই ২ মাস কিন্তু পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে। এই যে রাত্রি যাপন করার কথা বলছিলেন, সেক্ষেত্রে পর্যটকরা কিন্তু দাবি করছিলেন যে ফেব্রুয়ারি পর্যন্ত যেন বাড়ানো হয়। সেক্ষেত্রে এখন যে এই যে ৯ মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়ীদের উপর আসলে কি প্রভাব পড়তে পারে আপনার কি মনে হয়? সেন্ট মার্টিন দ্বীপ একমাত্র প্রবাল দ্বীপ। অর্থাৎ ওখানকার যে জনগোষ্ঠী আছে ১২,০০০-এর মতো জনগোষ্ঠী মানুষ, ম্যাক্সিমামই পর্যটনের সাথে জড়িত। তাদের আর্নিংয়ের উপায় পর্যটন, না হলে মৎস্যজীবী হিসেবে তাদের আর্নিংয়ের পথটা। তো পর্যটনই যদি বন্ধ থাকে, বেশিরভাগ যারা মানুষ আছে তারা অনেকটাই না খেয়ে থাকার মতো তাদের অবস্থা হবে। তো ওনারা বরাবরই বিভিন্ন আন্দোলন করে আসতেছে যে সময় বাড়ানোর জন্য তাদের না হলে বিকল্প একটা পুনর্বাসনের ব্যবস্থা করা যাতে যায়, এই রকম দাবি তাদের বরাবরই করে আসতেছে। ধন্যবাদ শোভন, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।